হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লাস্ট ইয়ার যে আমরা গ্রামে গিয়েছিলাম সেই ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভাবিরা আমার সাথে আমার এক ভাগ্নিও গিয়েছিল। যাওয়ার পথে এত বেশি ঝামেলা হয়েছিল যে এরকম ঝামেলা আমরা কখনোই পড়িনি। ফেরিঘাট থেকে বের হতে আমাদের 2.5 ঘন্টার উপরে লেগেছে। এই যে এখানে হচ্ছে হাসান সাহেব ঝগড়া করতেছে। আসলে আমি ব্লগ করবো এরকম কোনো উদ্দেশ্যে ভিডিও করা হয়েছিল না। যদি ব্লগের উদ্দেশ্যে ভিডিও ক্লিপ নিতাম তাহলে তো আমি মনে হয় 50টা ব্লগ আপলোড করতে পারতাম। তো এখন খুব আফসোস লাগতেছে যে কেন নিলাম না। জামাই মানুষ গিয়েছি, মিষ্টি তো নিতেই হয়। আমরা রামচন্দ্রপুর বাজার থেকে মিষ্টিগুলো নিয়েছিলাম। গেলে সবাই রেস্ট নিচ্ছিল আর আমি বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম বিলে। মানে বাড়িতে গিয়ে বিলে না গেলে আমার মনে হয় যে শ্বাস নিতেও কষ্ট হয়, এত অস্থির অস্থির লাগে। আপনারা এটাকে কি নামে চিনেন? আমরা এটাকে ম্যাস্টা বলি। আর মাশাআল্লাহ যেখানেই তাকাচ্ছি সেখানেই সবজি। বিলে গেলে আমার খুব ইচ্ছে করে যে শাক তুলতে। অনেকেই শাক তুলে, বাট আমি শাক চিনিই না, আমি তুলবো কি ভাই? আমাদের বাড়িটা আগে খুব সুন্দর ছিল, বাড়ির সামনে অনেক গাছ ছিল। রাস্তা করার জন্য এই গাছ সব কেটে ফেলেছে। এই গাছগুলো কাটার পর থেকে বাড়ির সৌন্দর্য মনে হয় একদম নষ্ট হয়ে গেছে। আর এই যে বাচ্চাগুলো শুধু শুধু ক্যামেরা দেখলে দৌড়ায়। সন্ধ্যায় আমার এক কাকার খিচুড়ি পাঠিয়েছিল। আমি নরম খিচুড়ি তেমন একটা পছন্দ করি না, বাট এটা এত মজা ছিল। তো সন্ধ্যার পর আমরা সবাই বাইরে ঘুরঘুর করছি, আমাদের অনেক শীত লাগতেছিল। তো হাসান সাহেব বললো যে চলো আমরা আগুন ধরি, আগুনের পাশে বসে সবাই একটু গরম করি। মাঝখানে আম্মু চা বানিয়ে দিয়ে গেল। তারপর আম্মু পিঠাও বানাচ্ছিল। আম্মু যে এত পিঠা বানাতে পারে, বিশেষ করে তেলের পিঠা। ওইবার অনেক বেশি তেলের পিঠা খাওয়া হয়েছিল। মানে আমরা যাওয়ার পর হচ্ছে কিছুদিন ছিলাম, একদিনও রোদ ওঠে নাই। যেদিন চলে আসবো ঠিক তার আগের দিন হচ্ছে রোদ উঠেছিল। এই যে আমি তেলের পিঠা দিয়ে গেল। আমার আম্মু মাশাআল্লাহ এত স্পিডে কাজ করতে পারে। একই ঘরের ভিতর থাকলেও আম্মু কখন কিসের আয়োজন করতেছে কিচ্ছু টের পাওয়া যায় না। আম্মু অনেক খাবার আয়োজন করেছিল, কোনো কিছুর ক্লিপ নেওয়া হয় নাই। তো সকালে নাস্তায় হচ্ছে আমাদেরকে মেরা পিঠা আর হচ্ছে ছেঁচা মাংস দিয়েছিল। ছেঁচা মাংসটা হচ্ছে মাংসটাকে তেলে ভেজে তারপর হচ্ছে শক্ত হওয়ার পরে সেটাকে আবার পাটা পোতা দিয়ে ছেঁচে তারপর রান্না করা হয়। আমি হচ্ছে টালা মেরা পিঠা খাই না। আমার মেরা পিঠা হতে হবে একদম গরম গরম হাঁড়ি থেকে নামানোর পর সফট থাকে সেটাই। অ্যান্ড ওটা হচ্ছে গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, ঝোলা গুড়। তো সাথে চিতই পিঠা করে নিচ্ছিল, ভর্তা আইটেমসও ছিল। বললাম না আমি ব্লগের উদ্দেশ্যে কোনো ক্লিপ নিইনি। আমার যখন মনে হয়েছিল যে একটু ক্লিপ নেই তখন আমি একটু একটু নিয়েছিলাম। আমি চিতই পিঠাও তেমন একটা পছন্দ করি না, ইচ্ছে হলে খাই, ইচ্ছে না হলে খাই না। তো এদিকে হচ্ছে মুরব্বি আসছে, দেখেন উনি খবর নিতে আসছে সব ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। ছিল হচ্ছে আমার ভাতিজা। আমার আরেকজন ভাতিজি আছে, ওরা সিকনেসের জন্য আসতে পারেনি। আমি ওদেরকে অনেক মিস করতেছিলাম। আমার ভাতিজি এখন আমাকে পিপি বলে ডাকতেও পারে। আমার আম্মু অ্যাকচুয়ালি খাওয়াতে খুব ভালোবাসে। কেউ যদি আমাদের বাড়িতে যায় আম্মু অনেক বেশি খুশি হয়। আম্মু যখন আমার বাসায়ও আসে, আমার বাসায় অন্য কেউ আসলে আম্মু তাকে বাড়িতে যাওয়ার জন্য ইনভাইটেশন দিয়ে দেয়। তো এই তো এদিকে আমি রান্না বান্না করছিলাম দুপুরে। আমার কাতলা মাছ অনেক বেশি পছন্দ। আমি বাড়িতে গিয়ে আমার কাতলা মাছ নিয়ে আসবে। And মাথা হচ্ছে ভেঙে ভেঙে খাওয়াটা আমার পছন্দ না। কাতলা মাছের মাথা একদম আস্তটা হচ্ছে আমি খেতে পছন্দ করি। যদি আমি একা একা খেতে পারি না, সবার সাথে শেয়ার করে একসাথে বসে খাই, বাট কাতলা মাছের মাথাটা আমার আস্ত দেখতে হবে। আর গ্রামে এই যে দেশি মুরগিগুলো রান্নার সময় যে একটা স্মেল আসে, যেটা টেস্ট পাওয়া যায়, এখানে আমি এত রকম ভাবে রান্না করি বাট ওই টেস্টের কাছেও যায় না। তো আজকের ব্লগে